হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যদিও আমি খুশির সংবাদ দিতে পারবো না, কিন্তু তারপরে একটা দুঃখের সংবাদ আছে, সেটা হচ্ছে গার্মেন্টস কর্মীদের জন্যই। এই দুঃখের সংবাদটার বিষয়ে যদিও আমি ভিডিও বানাতে চেয়েছিলাম না, কিন্তু আপনারা অনেকে আমাকে অনেক জায়গা থেকে কমেন্ট করেছেন। মিরপুর থেকে করেছেন, কালশি থেকে করেছেন এবং নারায়ণগঞ্জ থেকে করেছেন, এমনকি গাজীপুর থেকে অনেকজন আমাকে কমেন্ট করে বলেছেন। এজন্য তাদের কমেন্টের উপর, ওই মতামতের উপর ভিত্তি দিয়েই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। তাহলে চলুন কথা না বেরিয়ে শুরু করি। আজকের ভিডিওটা হচ্ছে এই যে, আমরা গার্মেন্টস শ্রমিকরা একটা সুখের খবর পেতে না পেতেই কিন্তু আমরা একটা দুঃখের খবর পেতে গেলাম। দুঃখের খবরটা হচ্ছে এই যে, আমাদের সুখের সংবাদের সাথে যে আমরা বার্ষিক 9% ইনক্রিমেন্ট বৃদ্ধির যে একটা বাৎসরিক যেটা বৃদ্ধি আমরা পেয়েছি, সেই পেয়েছে সাথে কিন্তু এখন আরেকটি যেটা দুঃখের খবর, সেটা হচ্ছে যে বাড়িওয়ালারা, তারা নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িওয়ালারা কিন্তু বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। কেন? এই বাড়ি ভাড়ার কারণ তো আমি জানি না, কিন্তু আপনারা কেন বাড়ি ভাড়া বাড়াচ্ছেন? আমি এই বাড়িওয়ালার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো, সেই সাথে আমরা যারা শ্রমিক আছি তাদের জন্য কিছু কথা বলবো। আমরা যারা শ্রমিক, এটা তো আমাদের কোনো বাড়তি কোনো বেতন নয়, এটা তো আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট। যেখানে আমরা 5% পেতাম, সেখানে এখন আমাদের 9% ইনক্রিমেন্ট হয়েছে। এই পোশাক শ্রমিকদের এই 9% ইনক্রিমেন্টের সাথে আপনাদের বাড়ি ভাড়ার সম্পর্ক কী? এর কারণ, এর যৌক্তিকতা কিন্তু আপনারা দিতে পারবেন না বাড়িওয়ালারা। এর কোনো কিন্তু যুক্তি নাই। যেখানে আমরা মাঝে মাঝে যখন 5 বছর পর যখন গার্মেন্টস শ্রমিকদের যখন সর্বনিম্ন বেতন নিয়ে যখন আন্দোলন হয়, তখন আপনারা বাড়িওয়ালার টিভির সামনে বসে থাকেন যে কখন তাদের বাড়িটা রুম ভাড়াটা আপনারা বাড়াতে পারেন কীভাবে। কীভাবে আপনাদের পোশাক শ্রমিকদের যখন বাড়ি ভাড়া, রুম ভাড়া সর্বনিম্ন বেতন যখন বাড়বে, তখন আপনার টিভির সামনে গিয়ে চায়ে থাকেন যে তাদের বেতনটা বাড়লেই তো আমাদের রুম ভাড়াটা আমরা বাড়াতে পারবো। কিন্তু আপনারা কেন এই চাহিদা, আপনাদের সবসময় কেন এত আগ্রহ কেন? আমি এই কারণ তো জানি না। আমি আপনাদের বাড়িওয়ালার উদ্দেশ্যে এখন কিছু কথা বলবো। যেখানে আমরা গার্মেন্টস শ্রমিকরা, পোশাক শ্রমিকরা যেখানে আন্দোলন করে, সর্বনিম্ন বেতনের আন্দোলন করে, তারা শহীদ হয় জীবন দিয়ে, রক্তের বিনিময়ে, যখন শ্রমিকরা যখন বেতন যাদের বাড়ে সর্বোচ্চ 2000 থেকে 2500 অথবা 1500, এরকমই তো বাড়ে, এর বেশি তো আর বাড়ে না। এখানে সর্বনিম্ন বেতন যারা রক্ত দিয়ে তারা অর্জিত করলো, তার সাথে সাথেই যখন এটা বাস্তবায়ন হয়, তার সাথে সাথেই কিন্তু আপনারা বাড়ি ভাড়া বাড়ায় ফেলেন 500, 1000। কেন? যেখানে আমরা রক্ত দিয়ে আমরা বেতন বাড়াতে পারতেছি না 1500, সেখানে আপনারা রুম ভাড়া বাড়াচ্ছেন 500 টাকা, 1000 টাকা। কেন? এর কারণ কি? সেখানে নয় আপনারা বাড়াচ্ছেন, না হয় যে আমাদের বেতন বাড়ছে, সেক্ষেত্রে আপনার রুম ভাড়া বাড়াচ্ছেন, তার সেখানে কোনো সমস্যা নেই আমাদের, ঠিক আছে। সেখানে আপনারা বাড়াতে পারেন, আমাদের বেতন বাড়ছে, আপনাদের রুম ভাড়া সেটা বাড়াতে পারেন, ঠিক আছে। কিন্তু এখন এই বাৎসরিক ইনক্রিমেন্ট যেখানে বাড়ছে, এই ইনক্রিমেন্টের পরও আপনারা কেন বাড়িওয়ালারা 200, 400 বিভিন্ন জায়গায় আপনারা নাকি বৃদ্ধি করছেন? অনেকে আমাকে কমেন্ট করে বলছে, ভাইয়া এই বাড়িওয়ালার উদ্দেশ্যে কিছু অনুরোধ করছে আমাকে যে তাদের বিষয়ে কিছু কথা বলার জন্য। এই জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করেছি, যদিও আমার ইচ্ছা ছিল না। কিন্তু কেন এই ইনক্রিমেন্টের সাথে আপনাদের বাড়ি ভাড়া সম্পর্ক কি? আপনারা কেন 200, 400 টাকা করে বাড়ি ভাড়া বাড়ালেন? এখানে তো ইনক্রিমেন্টে বাড়েনি 9%, মাত্র ইনক্রিমেন্টটা বাড়লো, তার মধ্যে আপনারা বাড়ি ভাড়াটা বাড়িয়েছেন 200, 400। এখনও তো আমরা বেতনটাই পেলাম না ইনক্রিমেন্টের, তার আগে আপনারা বাড়ি ভাড়া বাড়িয়েছেন কেন? এমন তো না যে আপনারা প্রতি বছর রুমের ডেকোরেশন করতেছেন, যে আপনাদের রুমে খরচ আছে এই জন্য আপনারা রুম ভাড়া বাড়াচ্ছেন, সেটা ছিল আলাদা বিষয়। কিন্তু না, ওই একই রুমে আপনারা বছরের পর বছর শ্রমিকদের সাথে তাল মিলিয়ে আপনারা রুম ভাড়া বাড়াচ্ছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। তাই আসুন এসব বাদ দিয়ে আমরা শ্রমিকের পাশে থাকি, কারণ শ্রমিকরা যদি চাকরি করতে পারে ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু আপনারা বাড়ি ভাড়াটা পাবেন। শ্রমিকরা যদি চাকরি করতে না পারে, তাহলে কিন্তু আপনারা বাড়ি ভাড়াটা পাবেন না। তাই আসুন এসব রোধ করি, আমরা শ্রমিকদের পাশে থাকি এবং শ্রমিকদের ভালোবাসি, কারণ এই শহরে কিন্তু আপনারা শ্রমিকদের অভিভাবক। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।